আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোরবানির ঈদ উপলক্ষে ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ার পথে বাগড়া বেঁধেছে যানজট ও বৃষ্টি। সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। তার সাথে যুক্ত হয়েছে বৃষ্টি। সায়দাবাদ বাস টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টারে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এদিকে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। কড়া নিরাপত্তা বেষ্টনীতে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশ করছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করছেন তারা। আর চুরি, ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পাইনি, সুন্দরভাবে এসে পৌঁছাতে পেরেছি। ট্রেন এমনি আগেই থাকে, আগে তো ট্রেন আসতোই না, দেরি করে আসতো, বাট এখন প্ল্যাটফর্মে থাকে, বাট একটু ছাড়তে দেরি করতেছে। গাড়ি ভাড়া একটু বেশি, আগে ছিল 500 টাকা, এখানে এখন 850 টাকা। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদী পথেও যাত্রা করছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। পথের ক্লান্তি ভুলে আপন ঠিকানায় ছুটছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত থেকেই বেড়ে যায় যাত্রী ও যানবাহনের সংখ্যা। কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অনেক যাত্রী। যেখানে ভাড়া আপনার 150 টাকা, সেখানে 400 টাকা ভাড়া চাচ্ছে। তাহলে এই জনদুর্ভোগ এখানে কি অস্থায়ী কোনো ক্যাম্প করে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না? আমি এয়ারপোর্ট থেকে চৌরাস্তা আসা পর্যন্ত 6 ঘন্টা লাগছে। সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে গাড়ি। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকেই মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে। কিছুটা বিলম্ব হলেও টোল প্লাজায় নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহন। জ্যাম বেশি পানি, এখন পদ্মা সেতু শুধু জ্যাম আছে। রাস্তা খুবই ভালো, মানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা সহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। আমাদের দিনের বেলায় 23টি মোবাইল পেট্রোল পার্টি এবং রাত্রের বেলায় 43টি মোবাইল পেট্রোল পার্টি কাজ করছে। এছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম আছে, আমাদের রেকার পার্টি আছে, আমাদের অ্যাম্বুলেন্স পার্টি আছে। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে স্বস্তিতে নিরে ফিরেছেন অনেকেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এখন যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন এবং যানজট কি আছে, কি তথ্য আছে আপনার কাছে? যমুনা সেতু মহাসড়কের যে চিত্র, সেই চিত্র কিন্তু সকাল থেকে আমরা যেমনটা বলেছিলাম এখনো অনেকটা সেরকমই আছে। অর্থাৎ এখনো প্রায় যমুনা সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত, এমনকি আশিপুর বাইপাস পর্যন্ত তাতে অন্তত 20 কিলোমিটার মহাসড়কে কিন্তু সকাল থেকেই ভোগান্তি পাওয়াচ্ছে যাত্রীরা।
আর এই যানজটের কারণটাও আমরা আগে জানিয়েছিলাম। একই কারণ, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়কে যে যানবাহন বিকল হয়ে পড়ে, সেই কারণে কিন্তু এই যানবাহনের সৃষ্টি হয়েছে। তো আমরা সকাল থেকেই পুলিশের সাথে কথা বলেছি, যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই মহাসড়কের যে যানজট, এই যানজটের প্রধান কারণই তারা মনে করছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ। আর সকাল থেকে আমরা এই মহাসড়কের যে বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, এই মহাসড়কে কিন্তু দূরপাল্লার যে যাত্রীবাহী বাস আছে, সেই বাসের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে ব্যক্তিগত গাড়ি। প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়ি যাচ্ছে। এমনকি ঢাকা থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো ফেরত আসছে, সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু মানুষ আসছে এবং তার উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আপনি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু গতকাল থেকেই কিন্তু যানবাহনের চাপ বাড়তে থাকে। গতকাল মধ্যরাত থেকে এই যানবাহনের চাপ। দর্শক, জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদকে সামনে রেখে রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। সকাল থেকেই কোরবানির পশু কিনতে আগ্রহী ক্রেতারা হাটে ভিড় করছেন। পশুর দাম নিয়ে বিক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও ক্রেতাদের অনেকেই বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে পারার কথা জানিয়েছেন। হাটে কোরবানির পশু কিনতে যাওয়া ক্রেতাদের কেউ কেউ আবার গতবারের চেয়ে এবার গড়পড়তা গরুর দাম 10-15 হাজার টাকা বাড়তি বলে জানিয়েছেন। মাঝারি আকারে গরু বেশি বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে সব হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। না, এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু মানে সময় লাগবে। আজকে হয়তো আমার ধারণা আর একটু পরেই দাম কিছু কিছু করে কমবে। আমরা মোট 9টা গরু নিয়েছি। গরুর দাম মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমরা 5টা বিক্রি করছি আর 4টা গরু আছে আমাদের। কাস্টমারের চাপ আছে, মোটামুটি ভালোই আছে। আমি তো নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। দর্শক, এবার পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানী গাবতলী হাটে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কোরবানি পশুর সরবরাহ এবং দাম কেমন দেখছেন? ধন্যবাদ জসিন্তা। আজকে যে কোরবানির যে পশু বা গরু, বিশেষ করে সেই গরুর যে সরবরাহ, সেই সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে মজুদ, এবং সে তুলনায় এখন পর্যন্ত যে গ্রাহক বা যারা ক্রেতা রয়েছেন তাদের সমাগম অনেকটাই কম। কারণ সকালে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে মূলত এই ক্রেতারা আসতে দেরি করছেন বা তাদের সমাগম কিছুটা কম বলেই আমরা জানতে পারছি বিক্রেতাদের কাছে থেকে। তবে সকালে যে পরিমাণ ক্রেতা ছিল তার চেয়ে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সমাগম বেড়েছে, এবং বিক্রেতারা আশা করছেন যে আরও বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরও বেশি ক্রেতার সমাগম ঘটবে এবং বেচাকেনা আরও বেশি হবে, দিনের প্রথম ভাগের চেয়ে বেশি হবে বলেই তারা প্রত্যাশা করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই হাটে সব ধরনের সব বাজেটেরই গরু রয়েছে। বিশেষ করে 80 থেকে 90 হাজার টাকা বা 1 লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাবে, এবং এর সাথে যারা একটু বেশি দামে কিনতে চান 2 লাখ, 1.5 লাখ বা তার চেয়েও বেশি 8 লাখ, 10 লাখ এবং 12 লাখ পর্যন্ত গরুর দাম রয়েছে এই হাটে। এবং বিভিন্ন যে ক্রেতা শ্রেণী রয়েছে তাদের কথা মাথায় রেখেই মূলত রাজধানীর এই হাটে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গরু, এবং এই গরুর সাথে পাশাপাশি দুম্বা সহ উটও রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। দর্শক, গাবতলী থেকে জানছিলাম পশুর হাটের খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। রিজভী বলেন, একটি মহল জিয়া পরিবারের এই 2 সদস্যের নামে ফেক আইডি খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র তাদের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। শুধুমাত্র জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করা এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এগুলো করা হচ্ছে বলেও অভিযোগ বিএনপি নেতার। একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও এআই ব্যবহার করে প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন, একেবারে অসত্য। নগরী প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। ঈদ জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন শাহজাহান মিয়া। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল 8টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। আর কোরবানির বর্জ্য ঈদের দিন 12 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। 18 দিন এটা সিটি কর্পোরেশন বন্ধ ছিল, তো হ্যাঁ আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্ন হয়েছিল, তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবে আমরা এটা ম্যানেজ করতে পেরেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমে নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।